দয়া করে দান করেছি, এই জায়গাটাতে মানুষ ডাস্টবিন করে ফেলেছে। বাথরুমের জিনিস, নোংরা জিনিস, হাড়ি পাতিলের জিনিস, যত রকমের নোংরা ছেঁড়াকানি বাবা ওই জায়গায় জমা করতে করতে জায়গাটাকে, কূপটাকে নষ্ট করে দিয়েছে। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদুকে স্বপ্ন দেখাচ্ছেন আল্লাহ যে এ আব্দুল মুত্তালিব, তুমি জায়গাটাকে পরিষ্কার করে দাও। স্বপ্নর মাধ্যমে দেখলেন, চেতনা আসলো, চিন্তা ভাবনা করছেন, এটা কি ঠিক স্বপ্ন, এটা কি সত্যই স্বপ্ন? একদিন গবেষণা করলেন, গবেষণা করতে করতে দিন পার হয়ে গেল, রাত পার হয়ে গেল, আবার দ্বিতীয় রাত শুয়েছে, একই স্বপ্ন দুইবার আবার একই রকমের বৃত্তান্ত আরম্ভ করেছে। আব্দুল মুত্তালিব, আমি তোমাকে আদেশ করলাম, তুমি মানলে না। তোমাকে আমি আদেশ করলাম, যাও ওই জমজম কূপটাকে পরিষ্কার করে দাও। বন্ধুরে আমার, সারা রাত ধরে টেনশন শুরু হয়ে গেল। আল্লাহ, কি স্বপ্ন দেখি, কি স্বপ্ন দেখি। আব্দুল মুত্তালিব আল্লাহকে বিশ্বাস করে বটে, কিন্তু 365টা দেব দেবতার পূজা করে, হবলের পূজা করে, মূর্তির পূজা করে, সূর্যের পূজা করে। বন্ধুরে, কিন্তু বিশ্বাস আছে আল্লাহ একজন আছে। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লা ফাসাদাতা। বান্দারে, আমি একলাই পৃথিবীকে রাজত্ব কায়েম করে চলেছি। ও মানুষের দল, আমার জায়গা কাউকে শরীক বানিয়ে দিও না, আমার জায়গা কাউকে বসিয়ে দিও না। পৃথিবীর যত মানুষ আছে সবাই জানে, কিন্তু আত্মগৌরবের কারণে, অহংকারের কারণে মানুষ বুঝে উঠতে পারে না যে নিশ্চয় আল্লাহ এই পৃথিবীকে পরিচালনা করতে আরম্ভ করেছে। এটা মানুষ বুঝে না, বুঝে না, বুঝে না। বন্ধুরা আমার, সারা রাত ধরে চিন্তায় চিন্তিত হয়ে গেল। আগের রাতে এক স্বপ্ন দেখলাম, দ্বিতীয় রাতে একই স্বপ্ন দেখছি। আবার সারা দিনটা কষ্টের মধ্যে পার করে দিয়ে তৃতীয় রাত ঘুমিয়েছে, তো তৃতীয় রাতে একই স্বপ্ন দেখে নিয়েছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আই মোহাম্মদ কামলিওয়ালা, আয় রে আমার বুকে আয়, ডাকে রে তোর কি তো দাস, শান্তি দাও মোর কলিজায়। আয় মোহাম্মদ, ফকির দরবেশে বাদশা ওলি, তুলিতেছে সে ফুলের কনি, ভিক্ষা ঝুলি কাঁধে নিয়ে, ভিক্ষা ঝুলি কাঁধে নিয়ে বাস করে বৃক্ষের তলায়। আয় মোহাম্মদ, আয় মোহাম্মদ কামলিওয়ালা, আয় রে আমার বুকে আয়। একবার জোরে বলুন না নারায়ে তাকবীর। দিন রাত একই স্বপ্ন দেখার পরে সিদ্ধান্ত করছেন এটা কারো পক্ষ থেকে নয়, নিশ্চয় আল্লাহর পক্ষ থেকেই এই আদেশ আছে। তিনি একটা কোদাল ঘাড়ে করলেন আর একটা ডালিকে হাতে নিলেন, চললেন জমজম কূপ পরিষ্কার করার জন্য। আমি 3 রাত একই স্বপ্ন দেখছি। ভাই, কারো কাছে পরামর্শ পেলেন যে বাবা এটা আল্লাহর পক্ষ থেকে ভালোবাসা আছে, না তো একটা স্বপ্ন 3 দিন দেখলেন কেন? আল্লাহর একটা ওয়াদা, মানুষের কাছে এমন একজন নেতাকে পাঠাবো আর এমন কৌশল করে পেটাবো যেন মানুষের জ্ঞান খুলে যায়, চক্ষু খুলে যায়, অন্তর দিয়ে বুঝতে পারে যে আল্লাহ একজন আছে, আর তার প্রিয় হবে বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। বলুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানলে জান্নাতে যাওয়া যাবে। এই প্রমাণটা করার জন্য একটা কৌশল খাটাচ্ছেন। লাস্টে একটা আয়াত, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। একটা আয়াতকে নিয়ে 3 ঘন্টা ওয়াজ করলেও যাবে, 5 ঘন্টা ওয়াজ করলে চলবে, এক রাত যদি বলা যায় চলবে বাবা। শুরু করে দিলাম কথা। নবীজির দাদু কোদাল ঘাড়ে করে আর একটা ডালি নিয়ে পরিষ্কার করতে গেলেন। 2টা কোদল মেরে ডালিতে চাপিয়েছে আর গ্রামের ভিতরে হই হাল্লা পড়ে গেল। হই হাল্লা কিসের? ও আব্দুল মুত্তালিব, এই জায়গাটা তো জনগণের জায়গা, এই জায়গাতে কারো হস্তক্ষেপ করা চলবে না। আর আপনি একটা কোদাল ডালি নিয়ে এসে এই জায়গা পরিষ্কার করতে আরম্ভ করেছেন, আপনি কি দখল করবেন? নবীজি দাদু বলছে, ভাইরা, আমি দখল করবার জন্য আসিনি, আমি বড় সিদ্ধান্ত নিয়ে একটা কাজ করবার জন্য এসেছি। আজ রাতে ঘুমিয়েছিলাম, গত রাত্রে আগ রাত ঘুমিয়েছিলাম, তার আগ রাত ঘুরিয়েছিলাম, একই স্বপ্ন দেখলাম। কেউ যেন আমাকে আকাশ থেকে খবর দিয়ে বলছে, ইলহাম করে জানাচ্ছে, ওগো নবীজির দাদু আব্দুল মুত্তালিব, তুমি জমজম কূপ পরিষ্কার করে দাও, এটা তোমার তত্ত্বাবধানে তুমি আন্ডারে করে নাও। আমি বন্ধুরে দখল করবার জন্য আসিনি, আমি স্বপ্নের তাবিরে অনুভব করে নিয়ে আমি এই জায়গাটা শুধু পরিষ্কার করে দেব, এই জায়গাটা আর নোংরা ফেলা যাবে না। এই সুন্দর করে বক্তব্য করলেন।
গ্রামের লোকের ভিতরে সন্দেহ জেগে গেল। আব্দুল মুত্তালিব এলাকার ডন, মাস্তান, ভালো লোক, দামি লোক, সম্ভ্রান্ত লোক। আর যদি একবার পরিষ্কার করে নেয় তো টোটাল জায়গাটা কবজা করে নিবে। আর এই জমজমের পানি কাউকে খেতে দেওয়া হবে না, নিজের আয়ত্তে করে নিবে। অতএব বাধা দিলে আজকে বাধা দিতে হবে। নবীজি দাদুকে বাধা দিতে আরম্ভ করলেন। বন্ধুরে আমার তুলপট চালু হয়ে গেল। নবীজি দাদু হতভম্ব হয়ে গেলেন। হে আল্লাহ, আমি 3 রাত একই স্বপ্ন দেখলাম, আর যার জন্য কোদাল ঘাড়ে করে আমি আসলাম আর জায়গাটা পরিষ্কার করতে বসলাম, আমাকে সকল লোক বাধা দিয়ে দিল। গ্রামের লোক চলে গেল। আব্দুল মুত্তালিব অপমান হয়ে ওই জায়গায় বসে থেকে গেলেন, ওই জায়গায় বসে থেকে গেলেন। আল্লাহর বান্দারা আমার বসে থাকতে থাকতে মন ক্ষুণ্ণ করে আল্লাহর কাছে একটা অভিযোগ করে বলছে, মাবুদ রে, তুমি যদি আমার 10টা বেটা দিতা তো আমি একটা বেটা তোমার নামে কুরবানি করে দিতাম। হে আল্লাহ, আমার যদি 10টা বেটা থাকতো তো আমি গ্রামের লোকের সঙ্গে প্রতিবাদ শুরু করে দিতাম। আমাকে কেন এই জায়গাটা পরিষ্কার করতে দেওয়া হলো না? যার বেটা আছে তার গরম আছে, কি বলেন? 3 ভাই, এক ভাইয়ের 5 বেটা আর এক ভাইয়ের 5 বেটি। জি, জোর করে বাবা ধান ঢোলা করে চলে যাচ্ছে। বেটি ওনারা বলতে পারে না, এরকম দুনিয়া আমাদের আছে, আছে না? দেখেছেন না? স্পেশাল একটা অহংকার আছে। আমার 5খানা লাঠি আছে, বললে শালাকে মেরে দিব একেবারে, আছে না? নাউজুবিল্লাহি মিন জাহলে। এই গরম দেখেন না। আমার পূর্বের বক্তা অহংকার সম্পর্কে কথা বলছিলেন। আমার নানা বলছিলেন, মাইকে আমি শুনতে পেয়েছি, অহংকার সম্পর্কে আপনাকে বলছিলাম। বেটা আপনাকে কবর নিয়ে যাবে আর হাত করে আপনার বেটা বেটিতে পিঠ হবে। শোনে নেন, মিডিলে যে কথাটা বলবো, কখন কার দোয়া কবুল হয় পৃথিবীর কেউ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উজিবুদ দাওয়াতা দানে ইজা দানে। মানুষ আমার কাছে চাইলেই আমি সজাগ, আমি দিয়ে দিব। কিন্তু মানুষ চাইতে জানে না, যার জন্য পাই না। এতদিন কাঁদলেন, আপনার দোয়া মনে হয় কবুলই হয়নি, আপনি ভাবছেন, কিন্তু বাবা নিশ্চয়ই আপনার একটা ভালোবাসা আছে। এ বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে তোমরা চাও, আমি অন্তর খুলে আমার ভালোবাসাকে উজাড় করে বান্দাকে দিয়ে দিব। কিন্তু একটা বান্দার নাই যে আল্লাহর গোডাউন খালি করে মাল নিয়ে নিব, এরকম বান্দা আমরা নেই বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন কখন কার দোয়া কবুল করে পৃথিবীর কেউ জানে না। তাই কিন্তু বাবা আপনাদেরকে দুটো কথা শিখিয়ে যায়। কি কথা গো বাবা? একটু রাগ হয়েছে তো ছেলের জন্য মেয়ের জন্য বদদোয়া করতে শুরু করেন। একটু কোনো গন্ডগোল হয়েছে তো কারোর জন্য আপনি বদদোয়া শুরু করে দেন। খবরদার করবেন না। আব্দুল মুত্তালিব নবীজির দাদু ওই ডালিকে রেখে দিয়ে আর কোদালকে রেখে দিয়ে জমজম কূপের আন্ডারে বসে বসে আল্লাহকে বলছে, রব্বুল আলামিন, আমাকে যদি 10টা বেটা দাও আমি একটা বেটাকে তোমার নামে কুরবানি করে দিব। হে রব্বুল আলামিন, আমার দোয়া যদি মঞ্জুর করে নাও তো আমি তোমাকে একটা কুরবানি করে দিব। আজকে 10টা বেটা যদি থাকতো, একজনের মত একরকম আছে বাবা। কেউ বলছে না 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 এই দোয়া করেনি, আর কেউ বলছে না করেছে। যে রব্বুল আলামিন, আমার 10টা বেটা থাকলে গ্রামবাসীর সঙ্গে প্রতিবাদ শুরু করে দিতাম, কেন আমাকে এই জমজম কূপকে পরিষ্কার করতে দেওয়া হবে না? আমার তো উদ্দেশ্য ভালো, আমি জায়গাটা পরিষ্কার করে দিব, আমি তো দখল করবার জন্য আসেনি, আমার এইটা উদ্দেশ্য। এই কথাটা যখন আল্লাহর কাছে বলা, আল্লাহ এই দোয়াটাকে গ্রহণ করে নিলেন, এই দোয়াটাকে কবুল করে নিলেন। আর যখন কবুল করে নিল বাবা, 23 সালে একটা বেটা, এটা 23 সাল, 23 সালে একটা বেটা, 24.5-এ একটা বেটা, 25.5-এ একটা বেটা, 26.5-এ একটা বেটা, এই করতে 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 10টা বেটা হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। বন্ধুরা আমার, 10টা বেটা হয়ে গিয়েছে। কারো বয়স 30 বছর, কারো বয়স 28 বছর, কারো বয়স 24 বছর। মতান্তরে বন্ধুরে আমার, সব ছোট ছেলেটার নাম হলো আব্দুল্লাহ। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আমায় গাইতে দাও, দয়াল বাধা দিও না, মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না। বন্ধুরে, কথা বলতে আরম্ভ করলাম। এক বেটার নাম হলো আব্দুল্লাহ, এক বেটার নাম হলো অমুক। এই করতে করতে 10 বেটার নাম হয়েছে। কারো বয়স 40 বছর, কারো 35 বছর, কারো 28 বছর। আর সব ছেলেটার বয়স মাত্র 12 বছর, 13 বছর, কেউ বলছেন 17 বছর। মতান্তরের কথা শুরু করে দিলাম। এ বন্ধু, সব চাইতে ছোট বেটাকে বেশি বন্ধুত্ব ভালোবাসা দেখা যায়। ঠিক বললাম কি ভুল বললাম? যদি 5টা 6টা বেটা হয় তো আপনার সবচেয়ে ভালোবাসার বেটা কোনটা হয়? বড়টা।
আপনি বলবেন যে এই বড় বেটাটা বহুর ভাড়ুয়া হবে। অনেক বাপে চিন্তা, বড়গুলা খ্যাপা হয় আর ছোটগুলো চালাক হয়। এগুলো আমাদের বাদিয়া ভাষার কথা, বাবা কি বলেন? আর সব করতে মাইজকুল বেটার রাগ বেশি হয়, বদমাসও বলা হয়। দেখেন নানা বলছেন এটা মুরব্বী লোক। তাহলে বড় বেটা সিধা, মাইজকুল বেটা চোঠা, আর ছোট বেটা ভালোবাসার প্রিয় পাত্র। তো 10টা বেটা সব দিক থেকে যদি ভালো বেটা জন্ম দেন, আব্বা পাঞ্জাবি লাগবে, আব্বা তোমার কোট লাগবে, আব্বা তুমি কি খাবা, 10টা বেটা 10 দিক থেকে যদি আদর করে, তো বাপের মনটা কি হবে গো, মার মনটা কি হবে? আল্লাহ আমি ছেলেগুলোকে জন্ম দিয়েছি তো সবই রহমত, সবই ভালোবাসার। কিন্তু এমন একটা বেটা আছে পৃথিবীর বুকে ডিপ জল বেরিয়েছে বাবা। ডিপ জলকে চিনেন না বাংলাদেশে? ডিপ জল হয়ে গেছে, যেখানে যাচ্ছে সেখানে 3 লাখ টাকা জরিমানা। হ্যাঁ, তো একটা বেটাই 9টা মানুষকে কাবু করতে পারে। আপনার যদি ওই রহমতের ছেলে হয় তো আল্লাহর কাছে দোয়া করুন, আর যদি ওইরকম ওই বাটপার হয় তো ওকে আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ এ মরুক না থাক, এর দরবাসে না, 3 লাখ টাকা দিয়ে দিতে আমার জমি বেচে শেষ করতে হবে। জি বন্ধুরা আমার, 10টা বেটা আব্বাকে সম্মান করে, মাকে সম্মান করে। যেই ছেলেটা সব সময় বাপের গোড়া গোড়া ঘুরে আর আনন্দ করে ডাকে, তার নাম হলো আব্দুল্লাহ। সুবহানাল্লাহ বলুন। বন্ধুরে মন থেকে বলুন, আব্দুল্লাহটাকে কে? নবীজির বাবা। বন্ধু খেলা কত কঠিন, আল্লাহর খেলা বড় কঠিন হয়ে গিয়েছে। একটা খেলার কথা বোঝালে আপনার জীবনটা ধন্য হয়ে যাবে। আল্লাহ মানুষকে কত দয়া করে হযরত মুহাম্মদকে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ করে আমাদের সামনে নেতা করে বানিয়ে দিয়েছে। মানুষ আমি জানলাম না, আমি বুঝলাম না হযরত মুহাম্মদ কতটা আমাদের জন্য আপনজন হবে। বন্ধুরা আমার কথা বলতে আরম্ভ করলাম, আল্লাহ পাকের নবীর বাবা দাদুরা চিন্তা করতে আরম্ভ করলেন। দাদু চিন্তা করলেন, কি চিন্তা করতে আরম্ভ করলেন? আল্লাহ গো, আজ থেকে 40 বছর আগে তোমাকে আমি জমজম কূপের ধারে বসে বসে কথা দিয়েছিলাম, আল্লাহ তুমি যদি আমাকে 10টা বেটা দাও তো এই একটা বেটাকে আল্লাহ তোমার নামে কুরবানি করে দিব। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিবের মাথায় আর কাজ করেন, আল্লাহ কোন বেটাকে কুরবানি করবে? সবই তো বেটা, সবই তো আব্বা আব্বা বলে আদর করে, কিন্তু সবচাইতে আব্দুল্লাহ বেটাটা আমার আপনজন ভাবে। কাকে কুরবানি করব? যদি বড় বেটাকে বলছে চল তোকে কুরবানি করবো কাবার সামনে, তো বলছে আব্বা আমাকে নিয়ে যাইও না। মাইজগোল বেটা চল, যাবো না। মানে সবাই নিজে নিজে আবেদন করছেন। এ বাবা, বাপ নিরুপায় পড়ে গেলেন, ভেজালে পড়ে গেলেন, কি করবো আল্লাহ? কিন্তু তোমাকে যে কথা দিয়েছি আমার 10টা যদি বেটা হয় একটা কুরবানি। আচ্ছা বলুন, আপনাকে 5 কোটি টাকা দেওয়া হবে, 3টে ছেলে আছে, একটাকে ব্রিজে নিচে ফেলবো, পারবেন? পারবেন? 3 লাখ টাকা দিব, পারবেন না? বন্ধুরে আমার, বাপ মায়ের মায়া কত, এইদিকে আর যদি কাটিয়ে নিয়ে যায় তো অনেক টাইম পার হয়ে যাবে। বাপের মনে কল্পনা জল্পনা শুরু করলো, প্রত্যেক দিন চিন্তা ভাবনা করতে আরম্ভ করলো, আল্লাহ কি করব, কোন বেটাকে কুরবানি করলো আল্লাহ তুমি খুশি হবে এটা তো আমি জানি না। আমি সবচেয়ে যে বেটাকে ভালোবাসি তার নাম হলো আব্দুল্লাহ। আমার 9টা বেটার ভিতরে ওরা যদি কুরবানি হয়ে যায় একবার চিন্তা করব না, কিন্তু মন থেকে বলছে আব্দুল্লাহকে কোনদিন কুরবানি করতে পারবো না। তার কারণটা হলো 10টা বেটার ভিতরে আপনজনের ভিতরে পড়ে সবচেয়ে আমার আব্দুল্লাহ। বন্ধুরে আমার, বাপের চিন্তা শুরু হয়ে গেল, নিরুপায় হয়ে গিয়ে নিজে চিন্তা করছে, আল্লাহ তোমাকে দেওয়া কথা তো আমাকে রাখতে হবে, আমি কোনো দিকে নড়চড় করতে পারবো না। কিন্তু খেপা দুনিয়াতে লোক আছে বাবা, কিসের খেপা জানেন? ওর বেটা বেটি হয় না তো মানত মানছে, 5 টাকার মালিক লয়, দিন আনে দিন খায়, হঠাৎ করে বিচার ঝাল্লাক, আল্লাহ তুমি যদি আমার একটা বেটা দাও তো গোটা এলাকার মানুষকে আমি উটের গোশ খাওয়াবো। মানত মেনেছে, বেটা হয়ে গেছে, তো মানত যে মেনেছে এখন কে শোধ করবে? উট কিনতে যাচ্ছে তো 50,000 টাকা লাগছে, আর ও দিন আনে দিন খায়, সারা জীবনে ওর 50,000 টাকা কামাই হয়নি। আচ্ছা বলুন তো মনে কাপ্পানা কি হবে? শোধ করতেই হবে। শখে আল্লাহকে বিচার দিয়েছে, আল্লাহ কবুল করে নিয়েছে, এখন আল্লাহকে ধোঁকাবাজি। যেটা আপনি মানত মেনেছেন দিতেই হবে। কি মানত মেনেছেন? আল্লাহ 30টা আমার মুরগি আছে, যদি বাইচে যায় একটা মুরগি মাদ্রাসায় দিব। এটা বেটি ছেলের মানত। যখন সবটি বেঁচে গিয়েছে বাবা, তখন বড় বড় 1.5 কিলো করে ওজন হয়েছে, তখন বলছে কোনটা দিব কোনটা দিব কোনটা দিব? ওই মরাটাই দাও যারা মুরগিরা খায়। কি বলেন? বন্ধুরা আমার শুনে নেন, মানত মেনেছে, জীবনটা ধন্য করবার জন্য কথা বলেছেন, কথা কবুল হয়ে গিয়েছে।
এখন তো বুক ফেটে জল আসছে, আল্লাহ কোন বেটাকে কুরবানি করব। নিরুপায় হয়ে গেলেন, নিজে চিন্তা করলেন 10টা তো বেটা, কিন্তু মনে মনে ভালোবাসা হলো আব্দুল্লাহ সবচেয়ে ভালোবাসা। 10টার নাম লিখলেন, আর 10টার নাম লেখার পরে 10টা জায়গাতে ক্যারি ব্যাগ করে পোল্ট্রি করলেন। আর পোল্ট্রি করবার পরে বাবা একটা বালতির ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এই বাদামটার ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। বয়ামের ভিতরে ঢুকিয়ে দেওয়ার পরে চোখ বন্ধ করে উঠাচ্ছে কাজখানা, 10টাকে মিক্সচার করে দিয়েছে। আর করে দেওয়ার পর চোখ বন্ধ করে একটা কাগজগুলো উঠিয়ে নিয়েছে। কাগজটা খুলতে যাচ্ছে, 10টা বেটার নামে যার নাম উঠবে তাকে আজকে কাবা শরীফ নিয়ে জবাই করব, আল্লাহর স্বার্থকে পূরণ করব, কাফারা পূরণ করব। এই চিন্তা ভাবনা করে কাগজটা খুলে দেখছে বন্ধু, তো যে কাগজটাতে নাম উঠে গিয়েছে ওই নামটার নাম হলো আব্দুল্লাহ। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। রইলাম তোর পীড়িতের আশায় প্রাণ নবী গো, রইলাম তোমার পীড়িতের আশায় নবী গো। বসেছিলাম ভালো ছিলাম কোনো চিন্তা নাই, জাহান্নামের কথা শুনে মনে লাগে ভয়। ইচ্ছা করি মরিব প্রাণে জ্বালায়া প্রেম নবীর সনে, আমায় মরতে লাগে কেন এত ভয়। প্রাণ নবী গো, রইলাম তোমার পীড়িতের আশায়, রইলাম তোমার পীড়িতের আশায়। যখন লটারি খুলে দেখলো বন্ধুরে আমার 9টা বেটার নাম উঠেনি, যাকে বেশি ভালোবাসে ওই লোকটার নামই উঠে গিয়েছে, যার নাম হলো আব্দুল্লাহ। বাপ বলছে এটা লটারি আমার ঠিক হয়নি, বুঝলেন না? তার মানে মনে আব্দুল্লাহকে কুরবানি করার মন নাই, ভালোবাসাটা বেশি। বন্ধুরে আমার লটারি ঠিক হয়নি, বাপের কল্পনা জল্পনা বেড়ে গেল, আবার পটি করলো, বলছে আমার হাত দেওয়া তুলবো না, এটা মানুষ ডাকি। আবার 10টা বেটার নামকে বায়মে ভরেছে, বালতিতে ভরে দিয়েছে, লটারি চালু হয়েছে। বন্ধুরে মিক্সচার করে দিয়েছে। একজন ছেলেকে ডেকে বলছে ভাই তুই উঠা তো, এবার আমার হাতখানা খুব খারাপ লাগছে, তুই উঠা। আবার উঠিয়ে দেখে বন্ধুরে 9জনের নাম বাদ পড়েছে, এটার নাম হলো জাবিউল্লাহতে পড়ে গিয়েছে। আবার আব্দুল্লাহ নাম উঠে গেছে, কপালে হাত মেরে প্রশংসা করছে, আল্লাহ আমার বেটা আব্দুল্লাহ বাঁচবে না। আমার দুইবার আব্দুল্লাহ নাম উঠে গিয়েছে, আব্দুল্লাহকে মনে আল্লাহ তুমি চয়েস করে নিয়েছ, আব্দুল্লাহ আর বাঁচবে না। তৃতীয়বার লটারি করলো, আবার নাম্বার উঠে গেল আব্দুল্লাহ। যখন 3বার উঠে গিয়েছে, বুকের ফাটা জল, অশান্তির জল আব্দুল্লাহকে বলছে বেটা চল জবাই করবো তোকে, আল্লাহকে ক্ষতিপূরণ দিতে হবে, কাফারা দিতে হবে, চলো। হাত কানা ধরে টানতে টানতে কাবা শরীফের কাছে যাচ্ছে। আচ্ছা বলুন তো বন্ধু, মনে কত দয়া লাগবে, কত দয়া লাগবে, কিন্তু আমার আল্লাহ বলছেন মাকারু মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ও মুহাম্মদ, ও পৃথিবীবাসী আমি কেমন করে খেলা খুলবো তোমরা জানতে পারবে না, পারবে না, পারবে না। এই জন্য তো আমাদেরকে বলা হয়েছে কাকে, আব্দুল্লাহকে জাবিহুল্লাহ। এ বাবা 2 অধিকারী আপনাকে বলবো, আস্তে আস্তে বলবো। নবীজির বাবাকে নিয়ে জবাই করতে যাচ্ছেন, কাবা শরীফের সামনে জবাই করবেন, এমন তো সমাতে চুরি ধরেছেন আর জবাইটা করতে যাবেন, এমন তো সমাতে একটা মেয়ে জোর গতিতে ঘোড়া তাড়াতে 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 দিয়ে ওই সামনে কাবা ঘরের সামনে দিয়ে যাচ্ছে। আর দেখছেন তো বাপের হাতে ছোরা আর ছেলের হাত বাঁধানো আছে। মেয়েটা চট করে ঘোড়াকে দাঁড় করিয়ে দিয়ে উনি বলছেন আব্দুল মুত্তালিব আপনার হাতে ছোরা, কি ব্যাপার? আপনার ছেলের হাত বাঁধা, কি ব্যাপার, আপনি কি করতে চলেছেন? তখন আব্দুল মুত্তালিব বলছেন বেটি তোমাকে আমি চিনলাম না, আমার বেটা আল্লাহ চয়েসকৃত নাম্বারে উঠে গিয়েছে, আমার বেটাকে কুরবানি করার জন্য আমি দাঁড়িয়ে গিয়েছি। বন্ধুরে আমার যখনই এই কথা প্রয়োগ করা, এই কথা বলা, মেয়েটা সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে ঘোড়া থেকে নেমেছে। আর নেমে যাওয়ার পর বলছে আব্দুল মুত্তালিব এত ভুল করা যাবে না, এত ভুল করলে চলবে না, আপনি সম্ভ্রান্ত লোক, আপনি দামি লোক, আর আপনার পক্ষ থেকে এত বড় একটা কাজ হয়ে যাচ্ছে, আপনি খবরদার এত বড় কাজ করবেন না। আব্দুল মুত্তালিব বললেন মেয়ে তোমার পরিচয় জানলাম না, তুমি বাধা দেওয়ার কে? আমার বেটাকে আমি কাফারা শোধ করবো, জরিমানা শোধ করবো, তো তোমার কথা কেন শুনবো? আমি আল্লাহকে মানি, আল্লাহকে ভালোবাসা দেখায়, আল্লাহর ভালোবাসার জন্য আমার বেটা আব্দুল্লাহকে কুরবানি করে দিব। মেয়েটা বলছো ও বাবা জান শুনে না, আমি যতক্ষণ বেঁচে আছি তোমার বেটা আব্দুল্লাহ কুরবানি হবে না। এই তুই কে? তুই আমাকে ডেটে কথা বলছিস, তুই কে? তোমার পরিচয় কি?
মেয়েটা বলছে আমার নাম মারিয়াম, বাপের নাম ওয়ারাকা বিন নাওফাল, সুবহানাল্লাহ বলুন। আমার নাম মারিয়াম, বাপের নাম ওয়ারাকা বিন নাওফাল। আমার বাপটা যেমন তেমন লোক নয়, আমার আব্বা হলো তাওরাতের পণ্ডিত, অনেক জ্ঞান রেখেছে। আর আমার আব্বা তাওরাত পড়ে, আমার আব্বা বড় বড় বইগুলো পড়ে। আর আমি বেটি মারিয়াম আমার বাপের কাছে বসে বসে শুনতে পেয়েছিলাম। আমার বাপ কোরআন তেলাওয়াত করে, আমার বাপ ভালোবাসা দেখায়, এত সুন্দর সুন্দর ধর্মগ্রন্থগুলো পড়ে। আর আমি বেটি হিসাবে আমার বাপের কাছে যা গল্প শুনেছি, গোটা মক্কার জমিনে যদি একটা অরিজিনাল ছেলে থাকে তো এই আব্দুল্লাহ ছেলেটা আছে। কোনোদিন কোনো মেয়েকে টর্চার করেনি, কোনোদিন কোনো মেয়েকে নোংরা কথা বলেনি, কোনোদিন কোনো মেয়ের সঙ্গে ঝামেলা করেনি। এই ছেলেটাকে যতদূর চিনি, আমার আব্বার কিতাবের সঙ্গে পরিচয় মিলিয়ে দেখেছি। আমার আব্বার গবেষণা যদি মিলে থাকে, আমার গবেষণা মিলে থাকে, তো এটাই ছেলে, এই মক্কার জমিনে অরিজিনাল ছেলে। একে আমি কোনদিন জবাই করতে দেওয়া হবে না। ও আব্দুল মুত্তালিব, যেই দিন শুনেছি এরকম একটা ছেলে হবে, আমার বাপের ধারণা থেকে আমার ধারণা হয়েছে। আর সেই দিন থেকে মনে মনে আমি আব্দুল্লাহকে প্রেমের জালে ফাঁসিয়ে দিয়েছি, মনে মনে ভালোবেসে নিয়েছি। আব্দুল্লাহকে ছাড়া আমি কাউকে আর বিয়ে করতে পারবো না। আব্দুল মুত্তালিব বলছে, তলে তলে এত বড় কেস, আমার বেটাকে আবার ভালোবাসে ফেলেছো? তোমার আব্বা কি জ্ঞান দিয়েছে? বলে বাপু গো শুনে নাও, আমার আব্বা তাওরাত পড়তে পড়তে গোটা এলাকার ছেলেগুলো মিলিয়ে দেখেছে, যার সঙ্গে একমাত্র মিল পাওয়া গেছে, যার বীর্য থেকে, যার ওরস থেকে আখেরি পয়গম্বর বিশ্বনবী নবী মুহাম্মদের জন্ম হবে। আর মানুষের সঙ্গে মিল করতে গিয়ে যেটা প্রমাণ পেয়েছি, তার ব্যবহারের পরিচয়ে আব্দুল্লাহ নামটা উঠে এসেছে। অতএব আব্দুল্লাহকে জবাই করতে দেওয়া হবে না, জবাই করতে দেওয়া হবে না। মেয়েটাকে বললো, বাপু একবার তুমি বলে দাও, তোমারও যেটা সন্দেহ আমারও সেটা সন্দেহ। আমার বেটাকে তো আমি কুরবানি করতে চাইছি না, কিন্তু তিনবার লটারি করলাম, তিনবার আমার বেটার নাম উঠে গিয়েছে, আমি নিরুপায় হয়ে গিয়েছি। আমাকে পরামর্শ দেওয়ার তাহলে পরামর্শ দাও, আর নাহলে বাধা দিও না, আমার আব্দুল্লাহকে কুরবানি করতে দাও। মেয়েটা গ্রামবাসীর জন্য চিৎকার করতে আরম্ভ করলাম, ও গ্রামবাসীরা দৌড়িয়ে এসো, ছুটে এসো, এত সুন্দর ছেলেটাকে জবাই করে দিও তার বাপ। ছেলেরা দৌড়িয়ে আসলো, গ্রামের মানুষ ছুটে আসলো। আব্দুল মুত্তালিবকে বলল, আব্দুল মুত্তালিব তোমার আরো 9টা বেটা আছে, তাদের কুরবানি দাও, আব্দুল্লাহকে কুরবানি দেওয়া যাবে না। কেন যাবে না? আব্দুল্লাহ এমন ব্যবহারের ছেলে, মরে গেল আব্দুল্লাহর ব্যবহার ভোলা যাবে না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। গোল্ডেন মদিনা, ও মাই সুইট মদিনা, I cannot forget you, dear Medina. I cannot forget you, dear Medina. Cannot forget, could not forget, dear Medina. I cannot forget you, dear Medina. I cannot forget you, dear Medina. একবার জোরে বলুন না মারহাবা। আমি কথাগুলো বলছি বাবা, বুঝতে পারছেন? নবীকে শুধু আমাদের কাছে নেতা করবার জন্য কত বড় কৌশল। গ্রামবাসী বাধা দিল, কেউ বুদ্ধি দিল, আব্দুল মুত্তালিব তোমার বেটাটাকে কুরবানি করিও না, চলো হরিশ্চন্দ্রপুরের শেষ মাটিতে একটা কবিরাজ আছে, দারুণ পণ্ডিত, সব রকমের জ্ঞান থাকে, কিন্তু ওই মুরগা খাওয়া কবিরাজ নয়। জি, আপনার বেটা 3 মাস হলো বিয়ে দেওয়া, আপনার বেটিকে বৌমাকে ভূতে ধরেছে। জি, কিসের ভূতে? মুরগা খাওয়া ভূত, বুঝেন না? খবরদার বেঁচে থাকলে ওই কবিরাজকে যাবেন না যে আপনাকে শিরিক করার জন্য আদেশ করে, খবরদার যাবেন না বাবা। যদি মরে যান তবুও না, জানেন না? মজকে বলছেন, মজ তোমাকে যদি মেরে ফেলে দেয়, কেটে ফেলে দেয়, খবরদার শিরিকের মতো গুনাহটা করবে না, একবার কবিরাজ কাছে যাবে না। আব্দুল মুত্তালিবকে বলা হলো, আব্দুল মুত্তালিব চলো, ওই কবিরাজ কিন্তু যেমন তেমন কবিরাজ নয়, অনেক পণ্ডিত কবিরাজ, ঠিক আছে চলো। বাবা কবিরাজের কাছে যাচ্ছে তো কবিরাজের উল্টা কথা। কি জন্য এসছো? বলে কবিরাজ এই থেকে খবর। কবিরাজ বললেন, বাবা আমার কি করার আছে, আমি তো কিছু করতে পারবো না। তো ছেলেটা কোনটা? বলে এটা। তো ছেলেটা দিকে তাকিয়ে দেখে বলছে, নিশ্চয় ছেলের ভিতরে কোনো রহস্য লুকিয়ে আছে, আমি আভাস পেয়ে গেছি, তবে একটা খেলা না দেখালে বলতে পারছি না। কবিরাজ কি আভাস পেয়েছো বলো? বলে আব্দুল মুত্তালিব তোমাকে এর জন্য অনেক টাকা খরচ করতে হবে। বলে কোটি কোটি যদি টাকা চলে যায় তো আমার বেটা আব্দুল্লাহকে বাঁচাতে হবে।
কবিরাজ বলছে বাবা রে তাহলে খেলা শুরু হয়ে যাবে। তোমার বেটার একদিকে নাম বসা হবে, আর একদিকে 10টা উটের নাম বসা হবে, আর লটারি করে দেওয়া হবে, চড়কি ঘুরিয়ে দেওয়া হবে। চড়কি যদি তোমার বেটার নামে দাঁড়িয়ে যায়, কাঁটা যদি দাঁড়িয়ে যায়, তোমাকে আরো 10টা উট জোগাড় করতে হবে, আবার 10টা উট দিয়ে চড়কি ঘুরাতে হবে। আবার যদি তোমার বেটার নাম দেখে যায়, তারও 10টা দিতে হবে। জয়বার তোমার বেটার নাম উঠবে, তয়বার 10টা করে উট বাড়াতে হবে। আর যদি উটের নামে বেঁচে যায়, উটের নাম বসে যায়, ওরে আব্দুল মুত্তালিব, উট জবাই হয়ে যাবে, তোমার বেটা আব্দুল্লাহ জবাই হবে না। একটা খেলাবার দেখার জন্য লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এই পরিচয়টা দেওয়ার জন্য আল্লাহ কত রকমের কৌশল করে আপনাকে ভালোবাসা দেখিয়েছে। এবার জোরে বলবেন নারায়ে তাকবীর। তো বলছে বাবা 10টা 20টা 30টা হোক না কেন, 1000 যদি উট লাগে কষ্ট করে শোধ করবো, কিন্তু বেটাকে কুরবানি করতে পারবো না। বন্ধু, কবিরাজ বলছেন 10টা উটের নাম লেখো, আর আব্দুল্লাহর একদিকে নাম লিখে চড়কি ঘুরিয়ে দাও। এ বাবা চড়কি দেখেছেন? কে কে চড়কি খেলেছেন বলেন? 30 টাকা দিলে 60 টাকা পাওয়া যায়। কে কে হাত দেখান? বলে মুলবি সাহেব অত খেপামো না, অত খেপামো করবো না। এ বাবা খবরদার চড়কি দিয়ে 5 টাকা দিবেন নাম, লটারির টাকা 5 টাকা খাটলে জীবনটা শেষ। সত্য করে বলবেন আপনি, আপনাদের এলাকায় ডিআর চলছে? ডিআর চলছে? নাউযুবিল্লাহি মিন জালিক। এ বাবা খবরদার 1 টাকা দিয়ে টিকিট কাটা যাবে না। যদি 1 কোটি টাকা আপনার প্রাইজ লেগে যায়, যতদিন খাবে সবই হারাম, সবই হারাম, সবই হারাম। মাতুহু হারামুন মালবাসুহু হারামুন গুজিয়া বিল হারাম। আপনার অরিজিনাল বলার কিছু থাকবে না যদি লটারির টাকা ব্যবহার করে 1 ফোঁটা রক্ত তৈরি হয়ে যায়। এবার শুনে নিলেন কথাটা। যদি কোনো মানুষ লটারি খেলে হারাম। আচ্ছা একটা কথা বলবেন, আপনাদের এলাকায় ক্যারাম বোর্ড চলছে? চলে গো চলে? নাউযুবিল্লাহি মিন জালিক। এত বড় এলাকা, সবই মুসলিম মানুষ, তারপরে ক্যারাম বোর্ড থাকবে কেন? যেই দোকানে ক্যারাম বোর্ড আছে ওর চা সব হারাম। কি বলেন? আর যারা খেলছে সে কত বড় অন্যায় করছে। প্রত্যেকটা ছেলেরা যারা ক্যারাম বোর্ড খেলে, তাস খেলে, দাবা খেলে, ফ্রি ফায়ার খেলে, একই গ্রেটের মধ্যে যেগুলো পড়ে, যদি খেলে তো ছোট্ট ফতুয়াটা হলো মায়ের গুপ্ত অঙ্গে বাড়ি দেওয়ার মতো গুনাহ হবে। এ বাবা আপনি খেলবেন? খেলবেন? নাউযুবিল্লাহ, তওবা করুন, আস্তাগফিরুল্লাহ বলুন না, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। মাবুদকে তুমি বুঝে আমল করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। বা লটারি চালু হয়ে গেল। কটা উট? প্রথমে কটা? জোরে বলুন না। 10টা। আর আব্দুল্লাহর নাম একদিকে। লটারি চালু হয়ে গেল, চড়কি ঘুরিয়ে দেওয়া হলো। ঘুরতে 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 বাবা আস্তে আস্তে থামতে গিয়ে আব্দুল্লাহ নামে ডেঙে গেল, আব্দুল্লাহ নামে দাঁড়িয়ে গেল। কবিরাজ বলল বাবা রে 10টা উট বিক্রি করে তোমার বেটার দাম শোধ করা হবে না, আরো 10টা যোগ লাগিয়ে দাও। লটারি ঘুরিয়ে দেওয়া হলো, আরো 10টা জায়গাতে বাবা 20টা হয়ে গেল। লটারি চলতে আছে বন্ধুরে। লটারি করে দেখা গেল আবার আব্দুল্লাহর নাম হয়ে গেল। 30টা উট চলে গেল, 40টা উট চলে গেল, 50টা চলে গেল, 80টা চলে গেল, 90টা চলে গেল। বারবার আব্দুল্লাহ নামটা উঠে গিয়েছে। আব্দুল মুত্তালিব চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে। আল্লাহ আমার বেটাকার বাঁচাতে পারলাম না, পারলাম না, পারলাম না। বন্ধুরা আমার, এবার কবিরাজ বলছে আব্দুল মুত্তালিব বুঝতে পারি না, জানতে পারি না তোমার বেটার দাম আল্লাহ কত দিয়েছে, আমার ধারণার বাইরে হয়ে গেছে। আব্দুল মুত্তালিব এটা ফাইনাল খেলা। যদি এই উটের নাম বাদ দিয়ে আব্দুল্লাহ নামে দাঁড়িয়ে যায় তো তোমার বেটা আব্দুল্লাহ কুরবানি হয়ে যাবে। আর যদি উটের নামে দাঁড়িয়ে যায় এটা হলো ফাইনাল খেলা। 100টা উট একদিকে বসিয়ে দাও, আর তোমার বেটা আব্দুল্লাহ নামে একদিকে বসিয়ে দাও। যদি আব্দুল্লাহ বাঁচে তো এবারই বাঁচবে, এটাই হলো ফাইনাল খেলা। 1 বলে 3 রান করতে হবে। ক্রিকেট খেলা দেখেছেন না? 1 বলে 3 রান লাগবে, একটা বল মারবেন, 3টা রান করতে হবে। যেমন করে হলে 50,000 টাকা পুরস্কার পাবে। জি, খেলা চালু, সবাই দেখছে বাবা আব্দুল্লাহ মরে যাবে, সব চলে গেল, এবার মনে হয় টিকবে না। বন্ধুরে কেউ হবলের নামে কসম করছে, হবল বাঁচাও। চন্দ্রকে বলছে চন্দ্র বাঁচাও, শিবকে বলছে শিব বাঁচাও, আব্দুল্লাহ বেঁচে যাক, আব্দুল সবারের বন্ধু। সবাই দোয়া করছে। ফাইনাল খেলা চালু হয়ে গেছে, লটারি ঘুরিয়ে দেওয়া হয়েছে বাবা।
100টা উট একদিকে আর আব্দুল্লাহ নামে একদিকে। লটারি চলতে চলতে বাবা দুটো কাঁটার খেলা চলছে। একবার টপকে গিয়ে কাঁটাটা আব্দুল্লাহর নামে, আব্দুল্লাহর কাঁটা টপকে গিয়ে উটের নামে। চলতে আছে চলতে আছে, আর এদিকে ভিতরে ভিতরে সব সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তসবিহ শুরু করে দিয়েছে। আল্লাহ বাঁচাও 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 বাঁচাও। কারা হবলের কাছে বোঝা করছে, মূর্তির কাছে চাইতে আরম্ভ করেছে বাপজান। কিন্তু আল্লাহ বলছে তোমার মূর্তি কাজ করতে পারবে না, সূর্য কাজ করতে পারবে না। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লা ফাসাদাতা। তোমার অরিজিনাল আল্লাহ কাজ করে দেখাবে, আর তোমাদের সামনে নেতা করে নবী মুহাম্মদকে পাঠাবে। এত বড় গেম খেলার পরে কাটা উল্টা পাল্টা করতে করতে বাবা আব্দুল্লাহ নামটা টপকে গিয়ে উঠে নামে বসে গেছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। যখনই উটের নামে দাঁড়িয়ে যাওয়া হই হাল্লা পড়ে গেল, আব্দুল্লাহ বেঁচে গেছে বেঁচে গেছে বেঁচে গেছে বাবা, স্লোগান শুরু হয়ে গেল। বন্ধুরে আমার, এত স্লোগান শুরু হলো, আনন্দে ভরপুর হয়ে গেল। কবিরাজকে বলা হলো, কবিরাজ উটগুলো কি হবে? 100টা উট যে আমি দিতে চেয়েছি, 100টা উট বিক্রি করে যত টাকা হবে টাকাগুলো কি হবে, কিংবা উটগুলো কি হবে? কবিরাজ ফয়সালা দিল, কিছু খাইয়ে দাও কিছু বিলিয়ে দাও, কিন্তু ওই উট তুমি ব্যবহার করতে পারবে না। তোমার জন্য নয়, তুমি সাদকা করে দিয়েছো, তোমার বেটা আব্দুল্লাহকে বাঁচিয়ে দিয়েছো। মতান্তরের কথা বলতে আরম্ভ করেছি। ও আল্লাহর বান্দা বান্দিরা, আব্দুল্লাহকে ফিরিয়ে নিয়ে আসার পরে এত আপ্যায়ন শুরু হলো, যেটা বলে বোঝাতে পারবো না পারবো না পারবো না। আচ্ছা বলুন তো, আপনার বেটা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল, কোন রকম করে হসপিটাল থেকে নিয়ে এসছেন, তারপর আপনার চিন্তা ভাবনা কি হবে গো বাবা, এই বেটাকে ডিম রসগোল্লা আন্ডা যত রকমের খাবার আছে খাওয়াবেন কিনা? বেটা তুই মরে যাচ্ছিলি, বেটা তুই ঘুরে এসেছিলি, বেটা মার একবার তেল দেওয়া, বাপের একবার তেল দেওয়া, একবার সবাই আদর করছে, দেখতে আসে বাবা আব্দুল্লাহ বেঁচে গেছে, আব্দুল্লাহ বেঁচে গেছে। তখন বাপ 2-3 দিন পর চিন্তা করছেন, বেটা আব্দুল্লাহ চলো তো তোমাকে নিয়ে একটু ঘুরতে যাব। তুমি যে এত বড় কাজ থেকে বেঁচে গিয়েছো, কথাগুলো মনে করে শোনেন বাবা, তুমি যে বেঁচে গিয়েছো, আল্লাহ তোমাকে বাঁচিয়ে দিয়েছে, মূর্তি তোমাকে বাঁচিয়ে দিয়েছে, তো চলো তোমার দোস্ত আব্বার বাড়িতে ঘুরতে যাই। এ বাবা, তখন বিশ্বনবীর বাপের বয়স কি? এত কথা বলছে জি? ও ভাই বলছো, বলো 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 বলো। 17-18 বছরের যুবক, 16 বছরের যুবক, মতের কথা বলছি বাবা, অনেক মত, কেউ বলছে 17 বছর, কেউ বলছে 14 বছর, কেউ বলছে 16 বছর, কেউ বলে 18 বছর, ওর সবই ঠিক আছে। একটা যুবকের যখন টাইম হয়েছে বাবা, তো বাপ বলছে, বেটা রে তোকে তো আল্লাহ বাঁচিয়ে দিয়েছে, তো চল একবার তো দোস্ত আব্বার বাড়ি থেকে ঘুরে আসি। তো দোস্ত আব্বার বাড়ি গেল, ছেলেকে নিয়ে নিজের দোস্তের বাড়িতে গেল ঘুরতে বাবা। কোথায়? নবীজির নামের বাড়ি কোথায় আমি ভুলে গেলাম, মদিনায়। এমান চলে গেলেন ঘুরতে। এই বাপ দেখেন, সত্য করে বলবেন, এখানে কোন বাপ বসে আছেন 28 বছরের বেটা বাড়িতে আছে, এখনো বাপ বিয়ে দেওয়ার কোনো খবর নেই? না আছে এরকম? নাই? এই খেপা নাই? মিশনে পড়ছে, মাস্টার ডিগ্রি করেছে, বাপের চিন্তা বেটা যদি মাস্টার ডিগ্রি করে তো ভালো ঘরের বউ পাওয়া যাবে, এমএলএ এর বেটিকে বিয়ে করতে দিতে পারবো। আর যদি ভালো ছেলে না হয়, তাহলে ওই ওই ঝাড়খণ্ডী বইগুলো আসবে বাবা। তার জন্য বাপ এখনো ছেলেকে আড়া করে 26 বছর নয় 30 বছর ছেলেকে পুষছে জি। আর 26 বছরের বেটিকে এখনো বাড়িতে রেখেছে, মাস্টার না হলে বিয়ে দিব না। মাস্টার কবে হবে? বেটি বুড়িয়ে মরে যাবে। আপনাদের এলাকা নাই? আছে। সবই আমাদের মতো গো বাবা, একটু পাল্টে নিয়ে যে আপনারা মানুষগুলো জান না, গেলে আমার জালসাটা শেষ হয়। আল্লাহর বান্দা চিন্তায় পড়ে গেল, কি হলো? নবীজি নবীর বাপকে নিয়ে দোস্তের বাড়ি বেড়াতে গেলেন। দোস্তের বাড়ি বেড়াতে গিয়ে দোস্তের নাম হলো কি বাবা? কি গো কি গো একটু বলে দেন, দোস্তের নাম কি? নবীজির নানার নাম কি? ইন্নালিল্লাহ। ও জানেন না? ওয়াহাব জোহরি। ওয়াহাব জোহরি, নবীজির নানার নাম হলো ওয়াহাব জোহরি। বেড়াতে গিয়েছে বাপের সঙ্গে। বন্ধুরে আমার, দুই বাপ বেটা বসে আছে, মাঝখান দিয়ে একটা বেটি দৌড়াদৌড়ি করছে, কুটুমের জন্য সম্মান করার জন্য জল নিয়ে আসছে, নাস্তা নিয়ে আসার ব্যবস্থা করছে। হে আল্লাহর বান্দা, কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে আরম্ভ করুন বন্ধু আমার। আল্লাহর নবীর বাবা বাপের সঙ্গে বেড়াতে গিয়ে আল্লাহ বসে আছে বাবা, কিন্তু বন্ধুরে রাস্তা দিয়ে একটা মেয়ে হাঁটাহাঁটি করছে, বাড়িতে একটা মেয়ে দৌড়াদৌড়ি করছে, কুটুমের জন্য আত্মীয় সম্মান করবার জন্য হাঁটাহাঁটি করতে আরম্ভ করেছে। আর আব্বা জান হযরত মুহাম্মদের দাদা আব্দুল মুত্তালিব মনে মনে বউ চয়েস করছে, এই মেয়েটাকে এই বেটার বহু বানাতে হবে।
ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা সুলাসা ওয়া রুবা। আল্লাহ বলেন যুবক হলে বেটার বিয়ে দিতে হবে। হে যুবকের দল, তোমরা বিয়ে করে নাও। যখন তোমার গায়ে সেক্সে যারা উঠে যাবে, জৈবনের উত্তেজনা আসবে, তখন তুমি বিয়ের প্রস্তাব দেওয়া দাও। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, খবরদার দেরি করিও না। জৈবন যদি দেখা দেয় তো বিয়ের ব্যবস্থা করতে হবে, এখন নিজে হোক আর বাপকে হোক, করতেই হবে, করতে হবে, কোনো ছাড় থাকবে না। যদি শেষের অন্যায় করে নাই, বাপ তোমাকে আসামির কাঠ করে দাঁড়াতে হবে। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। বাপের জন্য সাজা হয়ে গেল, বেটা যত গুনাহ করবে, বেটি যত গুনাহ করবে, বাপ মাকে সব হিসাব লাগবে। জালসা করেছেন বটে, কিন্তু দেখলাম বাবা যত পাখি ড্রেস পেন্দে মেয়েগুলো ঘুরছে, আমি মুলবিও আসার মন জানে বাবা, ওইগুলো দেখি থাকি না। আর আপনি আর আপনার মেয়েকে, যুবতী মেয়েকে বাজারে ঘোরার জন্য পারমিশন দিয়েছেন না? কোন এমন খেপা বাপ আছে বাবা যে মেয়েটাকে বলেছেন এ বেটি খবরদার বাজারে যাবো না? একটা বলেছেন বাবা, একটা লোক? বলতে হবে না, আপনি বলতে পারবেন না, সাহস নাই, না তো বেটি আপনাকে বুড়ো আঙ্গুল দেখে চলে যাবে। নওজুবিল্লাহি মিন জালিক। বৌমা চয়েস করেন, আব্দুল মুত্তালিব বউ চয়েস করছেন। দুই বন্ধু আলাপ শুরু করেছেন। কি আলাপ শুরু করছেন? বন্ধুকে বলছে, হ্যাঁ ভাই, এই যে মেয়েটা যে নাস্তা দাওয়াদাই করছে, কাজকর্ম করছে, এটা কে? বন্ধুরা আমার, ইতিহাস শুনুন, এটাকে ওয়াহাব জোহরি বলছেন। সরি, কি গো নবীজির নাম কি বললাম? ওয়াহাব জোহরি। ওয়াহাব জোহরি বলছেন, ভাই এই বেটির নাম আমেনা, এটা আমার বেটি, আমার ছোট বেটি আমেনা, তোমাকে ফোনে জানায়নি, অমুক যুদ্ধে খবর দিন আমার একটা বেটি হয়েছে, এটাই আমার ছোট বেটি, এটা আমার বাড়িতে এখন বর্তমানে আছে। বন্ধুরে আমার, আব্দুল মুত্তালিব বলছে, আর চিন্তা নাই, এটাই বহু বানাবো, জামাই দেখে নাও। দেখেন খবরটা কত তাড়াতাড়ি হচ্ছে। বন্ধুরে আমার, ওয়াহাব জোহরিকে বলছেন, আব্দুল মুত্তালিব ভাই, এত সুন্দর বেটি, এত ভদ্র বেটি দেখে তো বৌমা পছন্দ হয়ে গিয়েছে। বন্ধুরে, হাঁটার ডিজাইন দেখে চিনে নিয়েছে অরিজিনাল মেয়ে হবে, তার চলন ব্যবহার দেখে বুঝতে পেরেছে অরিজিনাল মেয়ে হবে। তখন ওয়াহাব জোহরি বলছে, বন্ধু হে, তোমার বেটার যত ভদ্র ব্যবহার দেখলাম, আমার যাও পছন্দ হয়ে গিয়েছে। তো বন্ধুতে বন্ধুতে মিল হয়ে গেছে, এবার বিহাই হয়ে যাব, তাড়াতাড়ি করে পছন্দ নিয়মটা বলে দাও। এ বাপজান, ইতিহাস প্রমাণ করে ওয়াহাব জোহরির বেটির সঙ্গে আমিনার সঙ্গে বিশ্বনবীর আব্বা আব্দুল্লাহর বিয়ে হয়ে গেল। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালাও কাসীরাও ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বন্ধুরা আমার, মুসলমানের শরীয়তে একটা বিয়ের নিয়ম আছে, মান রাগিবান সুন্নতি ওয়া মান রাগিবা সুন্নতি ফালাইসা মিন্নি। বিয়ের একটা সিস্টেম আছে, কিন্তু নবীজির আব্বার সিস্টেমের মধ্যে তাদের নিয়ম পালন করা হলো, মুসলমানের নিয়ম পালন করে বিয়ে দেওয়া হলো না। যেরকম সেই দিনের প্রথা ছিল, প্রথা অনুযায়ী সে রাতে বিয়ে হলো। এবার যেন আমার সত্য করে কথা শুনে যান, সেই রাতে আমিনাকে নিয়ে চলে আসলো মক্কার জমিনে। কার সঙ্গে বিয়ে দিয়ে? নবীজির বাবা আব্দুল্লাহর সঙ্গে বিয়ে দিয়ে। বন্ধুরে আমার, এ মানুষের দল লা ইয়াস্তাহি মিনাল হক, সত্য কথা বলতে লজ্জা নেই। লজ্জা করবেন তো আপনার ব্যাপার, সত্য কথা বলতে আল্লাহ লজ্জা করেনি, আপনি আমি লজ্জা করার কে আছে? বিয়ে করে নিয়ে আসলো বাবা, ঘর বস্তি হলো, যত শরীয়তের বিধান চালু আছে মানুষের জীবনে যেগুলো হয় হয়ে গেল। বন্ধুরে, সে রাতে আমিনার গর্ভে বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়ে গেল। একবার জোরে বলুন না নারায়ে তাকবীর। 1 মাস যায়, 2 মাস যায়, 3 মাস যায়, 4 মাস যায়, এই আল্লাহর বান্দারা যখন 5 মাস 5.5 মাস বয়স, 6 মাস বয়স, বন্ধুরে আমার, হঠাৎ করে আব্বা বলছে, বেটা আব্দুল্লাহ, টাকা কম পড়ে গিয়েছে, একটু কি ব্যবসার জন্য তুমি বাইরে যেতে পারবা না? কেরালা যেতে পারবা না, দিল্লি যেতে পারবা না, বোম্বাই যেতে পারবা না? আব্বাকে এত সম্মান দেয়, নতুন বউকে ছেড়ে আব্দুল্লাহকে বিদেশে চলতে হলো। আপনারাও ভুলগুলো করেন বাবা। কি ভুলগুলো জানেন বাবা? কি ভুল? বেটা 3 মাস হলো বিয়ে হয়, 1 মাস হলো বিয়ে হওয়া, মা একদিকে খোঁটা দেয়, বাপ একদিকে কয়, দেখ ভাড়ুয়াকে দেখ, এখন বউ ছেড়ে ভোর করে তাকে ঘটে না, করে না বাবা?
তখন ছেলেটা বিশ্বজাহানকে একদিকে করে দিয়ে স্ত্রীকে ছেড়ে যাওয়ার মন নেই, তারপরও সমাজকে মানতে হবে, বাপের আইন মানতে হবে, এই বড় কষ্ট করে নিয়ে কাঁধে ব্যাগটা নিয়ে ছুটলো কোথায়? কেরালাতে। আর টাটকা বউ বাড়িতে রেখে গেছে। এই জন্য আমি বারবার বলি, মাওলানা বউ ছাড়া কেউ বিদেশে যায় না, দিল্লি যাওয়ার বোম্বাই যাও রে, বউ ছাড়া কেউ যায় না, মাওলানা খুইরা আইসা তুমি আর বউ খুইজা পাইবা না। ঠিক নাই? কত গুণ হচ্ছে হোক, 14 গুণ হয়ে যাবে। অরিজিনাল কথা, এ বাবা অরিজিনাল কথা। বাপের হুঙ্কার দিয়েছে ছেলেকে, চললো দিল্লিতে 1 মাসের বউ। আচ্ছা বাবা বলুন তো কতদিন থাকবে? এই জন্য একটা বড় কেস আছে হযরত ওমরের, আপনাকে বলার টাইম নেই। এ বন্ধু আমার, বাবুজান আমার, এত বড় চাপ আপনি ছেলেকে দিবেন না। আব্দুল মুত্তালিবকে ভুল করে দিয়েছেন। আব্বা ভুলের মালিক আল্লাহ, সংসদের মালিক আল্লাহ। বেটাকে বলছে, বেটা আব্দুল্লাহ বিদেশে চলে যাও ব্যবসা করার জন্য। 5 মাস হয়ে গেল, 6 মাস হয়ে গেল, বিয়ে তোমার হয়ে গেছে, একবার যাও সংসারকে পরিচালনা করবার জন্য। আব্বার কথাকে সম্মান দিয়ে ব্যবসা করতে গেল। বন্ধুরা আমার, করুণ নয়নের কথা আপনাকে বলতে আরম্ভ করলাম। বন্ধুরে, নবীজির বাবা ব্যবসা করতে গিয়ে ব্যবসার জায়গা থেকে ফিরে আসার সময় রাস্তায় মরে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলতে হবে না। কেউ বলে দিয়েছে, বলেননি? কেন বলা যাবে না মাওলানা? এ বাবা মুসলমান নয়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কথাটা বলেনি, যার জন্য ইন্না লিল্লাহ পড়তে হবে না। রাত 10টা হয়ে গিয়েছে, আপনি ঘুরে পাচ্ছেন, মাইকে খবর পাচ্ছেন অমুকের বাপ আব্দুর রহমান মারা গিয়েছে, কিন্তু জানেন লোকটা খুব মদ খেত। ওই লোকটার কথা শুনলে যে মরে গিয়েছে, আর সঙ্গে সঙ্গে মুসলমানকে বলতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু কোন যদি কাফের মরে যায় তো খবরদার ইন্না লিল্লাহ বলে ফেলবেন না। বন্ধুরে আমার, নবীজির বাপ ইন্তেকাল করেছে, নবীজির বাপ মারা গেছে, নবীজির মাকে খবর দেওয়া হলো। আব্দুল মুত্তালিবের কাছে খবর পৌঁছে গেল, আব্দুল মুত্তালিব তোমার বেটা বাড়িতে আসার সময় রাস্তায় ইন্তেকাল করেছে, অমুক জায়গায় কাফন দাফন হয়ে গেছে, মাটি দেওয়া হয়ে গেছে। আব্দুল মুত্তালিব চিন্তা করে, আল্লাহ কেমন করে সম্মান বাঁচাবো, কেমন করে ধৈর্য ধরবো, আমি বাপ নয় মনে একটা সাবর করে নেব। কিন্তু মাবুদ, যে মেয়েটা আমার আব্দুল্লাহকে দেখে পাগল হয়ে কলকাতা থেকে পশ্চিম বাংলার মাটিতে এসেছে, কলকাতা থেকে আপনার এই হরিশ্চন্দ্রপুরের মাটিতে এসেছে, আমার মুখ দেখে নয়, আব্দুল্লাহর মুখ দেখে এই মেয়েটাকে কেমন করে খবর দেব? আমি না, তোমার স্বামী রাস্তায় ইন্তেকাল করেছে, কেমন করে খবর দেব? বন্ধুরে আমার, 1 পা 2 পা করতে করে শ্বশুর মশাই অরিজিনাল খবরটা দিয়ে বলছে, আমি না, বেটি রে তোমার কাছে একটা বড় আমার আবেদন হয়ে গেছে। বেটি চোখে জল কাঁদো কাঁদো ভাব নিয়ে বলছেন, ও বেটি আমি না, তোমার কাছে প্রশ্ন, আল্লাহ তোমাকে যদি একটা মাল দেয়, আবার মালটা ছিনিয়ে নেয়, তো কি উপায় করা আছে? কি তোমার করা আছে? আমার কি করা আছে? আমি না বলছে, শ্বশুর মশাই ইঙ্গিত বুঝতে পারলাম না, কিন্তু আল্লাহর মাল যদি আল্লাহ নিয়ে যায় তো কারো কোনো হস্তক্ষেপ করা চলবে না, কিছু করা থাকবে না। বেটির কাছে বলছে, বেটি যদি সেটাই তোমার বিশ্বাস হয়ে যাও, অরিজিনাল তুমি মেয়ে আছো, বেটি রে শুনে নাও, আমার বেটা আব্দুল্লাহ ব্যবসা থেকে ফেরার সময় রাস্তায় ইন্তেকাল করে নিয়েছি। বন্ধুরে আমার, আমিনার সব মাথার ছাদ যেন ভেঙে পড়ে গেল। আল্লাহ, একটা মেয়ে আছে, পৃথিবীর কাউকে দেখে না, একটা ছেলের সঙ্গে বিয়ে হয়েছে, তাকে হেডমাস্টার বলে জানে, তাকে নেতা বলে জানে, তাকে স্বামী বলে জানে, এত শিক্ষিত মেয়ে, এত সুন্দর মেয়ে, যখন বিয়ে হয়ে যায় বাবা ন্যাংরার সঙ্গে দিন কাটায়, কানার সঙ্গে দিন কাটায়, কালোর সঙ্গে দিন কাটায়। আল্লাহ গো, তুমি আমার জীবনটাকে ছেলেটার সঙ্গে পরিবর্তন করে দিয়েছ মাবুদ, কিন্তু পরিহাস কপালের এখানে কারো হস্তক্ষেপ করা নেই। আল্লাহ তুমি আমার স্বামীকে কেড়ে নিয়েছো, বুক ফাটে কান্না রোল শুরু করে দিয়েছে। বন্ধুরে আমার, আমিনাকে বলা হলো, আমিনা কান্না করিও না, আমি আব্দুল মুত্তালিব যতদিন বাঁচবো তোমাকে সাহায্য করে যাব। বৌমা বলছে, শ্বশুর মশাই এটা তো সান্ত্বনামূলক কথা, এটা তো আপনার বোঝাবার কথা। ওগো শ্বশুর মশাই, আমি কেমন করে দিন কাটাবো বলুন? আপনাকে দেখে তো আসা হয়নি, আমার বাপ মা ভাই বোনকে ছেড়েছি, একমাত্র আব্দুল্লাহকে দেখে কলকাতার মাটি থেকে এত দূর আমি শ্বশুর বাড়ি করে নিয়েছি। কপালের খণ্ডন আছে বলে, ওগো আমার আব্বা, ওগো শ্বশুর মশাই কেমন করে আমার দিন কাটবে আমি বুঝতে পারি না। কিন্তু শ্বশুর মশাই খবর নিয়ে নিন, প্রথম রাত্রে তোমার বেটা আব্দুল্লাহর ফসল আমার
আমার গর্ভে আছে, আমি কোন রকম ভুল করব না, আমি কোন রকম অন্যায় করব না। যতদিন পর্যন্ত আমার পেটের বাচ্চা না হবে আমি আমিনা কোনো মতন ভুল করতে পারে না। বন্ধুরা আমার, অঝরনে কাদার পর, দুঃখ কেটে যাওয়ার পর, সংসারকে সান্ত্বনা দিয়ে মনকে বুঝে নেওয়ার পর এই ছোট বাচ্চার দিকে নজর দিতে আরম্ভ করলেন। 1 মাস গেল, 2 মাস গেল, 6-7 মাস হয়ে গেল। বন্ধুরে আমার, নির্ধারিত টাইমে 10 দিন 10 মাস, 9 দিন 10 মাসে বিশ্ব নবীর জন্ম হয়ে গেল। একবার জোরে বলুন না, নারায়ে তাকবীর। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বুঝতে পারলেন কিছু বাবা? বাপ মরে গেল, নবীজির জন্ম হলো। বাপজান আমার বলুন, নবীজি কত কষ্ট করেছেন, কত দুঃখ পেয়েছেন, কোনোদিন এরকম দুঃখ আপনার হয়নি। মা হারিয়ে গিয়েছে, বাপ হারিয়ে গিয়েছে, তারপরে লোকেরা কলার ধরে টেনেছে, থুতু চালিয়ে দিয়েছে, কত মার দিয়েছে। নবীজি সিজদায় বসে আছেন, উটের ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়েছে। মুসলমান, এই দৃশ্যের কথা শুনে কি কোনোদিন আপনার বুকটা কেঁদে উঠবে না? যার চোখে জল আসবে না তার কোনোদিন আল্লাহর ইবাদত কবুল হবে না। মনটা বলতে নিতে হবে, বুকে বল নাই, নবী মুহাম্মদের ভালোবাসা নাই, আর চোখে জল আসলে বুঝতে হবে আল্লাহর নবীকে আমি নবী বলে মানছি, তার আবার সুখের জল বেরিয়ে আসে। বন্ধুরা আমার, বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 1 বছর হলো, 2 বছর হলো, অনাথ দিন কাটায়, অনাথ দিন কাটায়, অনাথ দিন কাটায়। একটা কথা মাথায় আনতে হবে বাবা, যার বাবা নাই তার পৃথিবীতে সব ছাদ ভেঙে গিয়েছে। আজকে দৃষ্টান্ত স্বরূপ আপনাকে বলতে পারা যায় বাবা, আপনার ছেলে যদি থাকে, আপনার মেয়ে যদি থাকে আজকে বাবা, আর ছেলে মেয়েকে সামনে ছেড়ে দেন আর পিছনে আপনি একটা ছোট লাঠি ধরে দাঁড়িয়ে থাকেন, দেখেন এই জালসার ভিতরে দোকানে যত বাচ্চা আছে সবচেয়ে আপনার বেটাটাই মাস্তান আছে, তার পিছনে একটা বাপ দাঁড়িয়ে আছে, মা দাঁড়িয়ে আছে, গার্জেন দাঁড়িয়ে আছে। এই বুকে বল নিয়ে আপনার ছেলে মস্তানি করে গোটা পাড়াতে হাঙ্গামা তুলেছে, কিন্তু বিশ্বনবীর মাথার ছাদ নাই, হাঙ্গামা করে দুনিয়া আনন্দ করতে পারে না। বন্ধুরা আমার, যারা ইয়াতিম হয়, যারা গরিবের ছেলে হয়, হে মুসলমান, যাদের বাপ থাকে না তাদের ভিতরে অনেক কষ্ট, দুঃখ, দরজা থাকে। মানুষ রে, মনে রাখতে হবে ইয়াতিমের মাথায় হাত দিলে আল্লাহ আপনার জান্নাতের ব্যবস্থা করবে।